আসসালামু আলাইকুম। এবার এসএসসি 2025 পরীক্ষা বর্জনের হুমকি কিংবা হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষকরা। ঠিক কী কারণে দিচ্ছেন এবং কী কারণে তারা আন্দোলনে নেমেছেন সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে ক্লিয়ার করব এবং শেয়ার করার চেষ্টা করব, এতটুকুই আর কি। তো 1 মার্চের নিউজ এটা, মানে আপডেট নিউজ বলা যেতে পারে। ওনারা আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনে অসংখ্য শিক্ষক দেখা যাচ্ছে। আন্দোলনের মূল কারণ হচ্ছে তোমার এখানে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের আন্দোলন, অর্থাৎ তোমার যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তাদের যে স্কুলটা সেটা পুরোপুরি সরকারি কিংবা জাতীয়করণের উদ্দেশ্যে তাদের আন্দোলন। আসন্ন ঈদ উল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। অর্থাৎ তাদের শতভাগ উৎসব ভাতা না দিলে, অর্থাৎ ঈদের যে উৎসবটা, এই উৎসব ভাতা না দিলে তারা দাবি করছেন যে এসএসসি পরীক্ষা তারা উপস্থিত হবেন না, দায়িত্ব পালন করবেন। এখন ওনারা যদি দায়িত্ব না পালন করেন তাহলে স্টুডেন্টসরা কী লিখবে, কী পরীক্ষা দিবে? হ্যাঁ, ঠিক না? এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। শনিবার 1 মার্চ বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ শিক্ষক নেতা জানান, টানা 18 দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। তবে এখনও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি। আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন। তারপর বলেন যে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম, বাড়ি ভাড়া পান মাত্র 1000 টাকা আর চিকিৎসা ভাতা 500 টাকা। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট 800 থেকে 1000 টাকা, সেখানে তাদের ভাতা 500 টাকা। আর 1000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবেন। আমাদের দাবি যৌক্তিক, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। এর আগে গত 20 ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দেয়। এরপর 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো। শিক্ষকরা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জুন ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। 12 ফেব্রুয়ারি থেকে এখন হচ্ছে 1 বা 1 মার্চ, 1 মার্চ বলে কি 1 মার্চ, প্রায় 28 দিন, কতদিন হয় দেখো, 18 দিন। এতদিন ধরে ওনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনও তাদের আন্দোলনকে গুরুত্ব দেয়নি। যদি দিত তাহলে তো আর এখনও তাদের আন্দোলন করা লাগতো না। তো এই দাবি ওনাদের মধ্যে যৌক্তিক। এখন তোমরা তোমাদের কমেন্টে জানাও যারা স্টুডেন্টস রয়েছে তারা, এবং যদি কোনো শিক্ষক দেখেন তাহলে তো অবশ্যই আপনি এটার পক্ষে থাকবেন, কারণ আপনাদের জন্যই তো আন্দোলনটা হচ্ছে। সো না হলে এসএসসি পরীক্ষা টোটালি বর্জন করবেন ওনারা। আর ওনারা যদি বর্জন করেন, স্টুডেন্টস আর কোথায় পরীক্ষা দিবে? পরীক্ষাই তো থাকবে না, সবাই দেখাদেখি করে লিখবে। মানে গার্ড তো লাগবে, টিচার্স তো অবশ্যই লাগবে। সো এই আন্দোলনটা দেখা যাক কী হয়। আপাতত শিক্ষা উপদেষ্টা কিংবা যারা রয়েছেন প্রধান উপদেষ্টা ওনাদের খুব দ্রুত আমি মনে করি যে বিবেচনা করা উচিত, কারণ সামনে এসএসসি পরীক্ষা, পরে যদি এই ধরনের আন্দোলন আরও চলে, খুব একটা গ্যাঞ্জামের একটা বিষয়, মানে ঝামেলার একটা বিষয়। সো এটার জন্য আসলে আন্দোলন যে এমপিওভুক্ত মানে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি জাতীয়করণ কিংবা হচ্ছে তোমার পুরোপুরি সরকারি করা, এবং যেন তারা উৎসব ভাতা সহ সমস্ত ভাতা পান। ভিডিওটি শেয়ার করে দিতে পারো বেশি বেশি বন্ধুদের কাছে। আল্লাহ হাফেজ আজকের মতো।